সবাইকে শুভেচ্ছা জানাই। আমি ইতিপূর্বে আমার বাগানে রোপণকৃত দেশি এবং বিদেশি অনেকগুলো আমের চারার ভিডিও দিয়েছি। তো সেই সমস্ত আমের জাতগুলোর ভিতরে অনেকগুলো জাতে আম এসেছে। এবছর বৈরী আবহাওয়ার কারণে অনেকগুলো জাতের আম প্রচুর পরিমাণে ফ্রুট ড্রপিং হয়েছে। তারপরও কিছু জাতে আম মোটামুটি আছে। সেই সমস্ত আমগুলোর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এ জাতটি হলো, যে জাতটি দেখতে পাচ্ছেন, এটি হলো কিং অফ চাকাপাত বা রেড এম্পারর অনেকে বলে থাকে। অসাধারণ কালার, আসলে কালারটা অনেকটা নির্ভর করে সানলাইটের উপরে। যদি পর্যাপ্ত সানলাইট পাই তবে সে আমে খুব সুন্দর কালার আসে। এটি হলো অম্বিকা। গাছটিতে বেশ বড়সড় একটি গাছ, মাদার গাছ, কিন্তু গাছটিতে এবছর পর্যাপ্ত ফলন, মুকুল এসেছিল, বৈরী আবহাওয়ার কারণে সব ঝরে গেছে। তো ডগাগুলো কেটে পরবর্তীতে চারা তৈরি করা হয়েছে। 300-র মতো চারা তৈরি করা হয়েছে। তবে গাছটিতে এখনও 2টি ফল অবশিষ্ট আছে। এই আমটির জাত হলো পুষা সুরিয়া, ইন্ডিয়ান একটা ভ্যারাইটি। পাতাটা কিছুটা মিয়াজাকির পাতার নেয়, কিন্তু জাতটি মিয়াজাকি না, এটা হলো পুষা সুরিয়া। গত বছর গাছটিতে পর্যাপ্ত ফলন এসেছিল। এবছর আমের ফলন সারা বাংলাদেশ ব্যাপী খুবই কম। অঞ্চলভিত্তিক হয়তো ভালো ফলন এসছে, কিন্তু সব জায়গায় সঠিক ফলন আসেনি। এটি হলো অস্টিন। দেখতে পাচ্ছেন যে এটি অস্টিন আম। অস্টিন আমের 2টা ভ্যারাইটি একই জাতের, 2টা ভ্যারাইটি একই নামে চলছে বাংলাদেশে বর্তমানে। 2টি জাতেই ফলন এসছে। এখন দেখার বিষয় যে ম্যাচিউরড হওয়ার পরে আম 2টির শেপ, কালার সব কিছু কেমন মনে হয়, কেমন লাগে, সেটা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো কিউজাই। গাছটি বাগানের ভিতরে সবচাইতে বড় একটি গাছ। আপনারা দেখতে পাচ্ছেন যে মুকুলগুলো ফলশূন্য অবস্থায় গাছে দাঁড়িয়ে আছে। এমনিতেই কিউজাই আমে ফুল ড্রপিং প্রচুর পরিমাণে হয়, কিন্তু এবছর বৈরী আবহাওয়ার কারণে ফ্রুট ড্রপিংয়ের পরিমাণ আরও বেশি। যদি গাছটিতে ফল হতো তবে আশা করা যায় 40 থেকে 50 কেজির মতো ফল আশা করা যেত। কিন্তু আসলে এবছর আবহাওয়াটা এমন, আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম সাইজের ফল এখনও গাছ থেকে ঝরে পড়ছে। এটি হলো চিয়াংমাই, দেখতে পাচ্ছেন।
চিয়াংমাই আম মোটামুটি এর ড্রপিং একটু কম, ফ্রুট ড্রপিং একটু কম। গাছটিতে প্রচুর পরিমাণ ফলন এসেছে। আসলে বিদেশি জাতের আমগুলোতে সব জাতেই কিন্তু সমান তালে ফল হয় না, অর্থাৎ কিছু কিছু জাত আমি লক্ষ্য করে দেখলাম যে ড্রপিং হয় প্রচুর পরিমাণে, কিছু কিছু জাতে আবার ড্রপিং খুবই কম। তো ন্যাচারালি যে সমস্ত জাতগুলো ড্রপিং কম সেই সব জাতগুলোই আমাদের কৃষকরা যদি চাষ করে তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য লাভবান হওয়ার সুযোগ বেশি। কারণ বিদেশি আম আমাদের দেশীয় আবহাওয়ার সাথে অ্যাডপ্ট বা মিউটেশন না হওয়া পর্যন্ত সেগুলোতে ভালো ফলন আশা করা খুব মুশকিল। তো আজকে অল্প একটি জাতের ফলন দেখালাম আপনাদের। এটা আমার নিজেরই বাগান, নার্সারির সাথেই বাগানটি। মোটামুটি 60টির মতো ভ্যারাইটি আমি আদ্যবধি সংগ্রহ করেছি, তার মধ্যে প্রায় 30 থেকে 40টি এর মতো জাতের ফল এসছে। তো সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবার একটি ভিডিওতে অন্যান্য জাতগুলোর ফলন বা ফলের আকার শেপ দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।